Hello everybody, Assalamu alaikum wa rahmatullah. Welcome back again. This is Mustafa Shravan from Islamic University, Bangladesh, and here my student Sadman again. So আমরা আগের দুইটি ভিডিওতে আমরা বিভার প্র্যাকটিস করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে অ্যাফার্মেটিভ ঘরটি প্র্যাকটিস করবেন, নেগেটিভ ঘরটি প্র্যাকটিস করবেন এবং আমি বলেছিলাম যে আমরা পরবর্তী এপিসোডে ইন্টারোগেটিভ নিয়ে প্র্যাকটিস করব, তাই না? সো দিস ইজ ইন্টারোগেটিভ হিয়ার। সো আমরা এখন ইন্টারোগেটিভ নিয়ে প্র্যাকটিস করব। এবার কিছু বৈশিষ্ট্য আপনাদের বলে নিই। যখন কোনো বাক্য ইন্টারোগেটিভ হবে অর্থাৎ কয়েকশে কি থাকবে, বাংলা বাক্যে যখন কেউ আপনাকে প্রশ্ন করবে যে তুমি কি ডাক্তার, তোমার বাবা কি শিক্ষক, তুমি কি নাচতে পারো, তুমি কি গাইতে পারো, তুমি কি ঠিকমতো খাওয়া দাওয়া করো, তুমি কি ঘুমাও, তুমি কি বাজারে যাও, এই যে কয়েকশে কি দিয়ে যদি কেউ প্রশ্ন করে আপনাকে, তাহলে সেখানে প্রশ্নটি হবে যদি বিভার্বের হয়, যেমন বললাম যে তুমি কি ডাক্তার, তাহলে আর ইউ এ ডক্টর, অর্থাৎ আরটা আগে নিতে হবে। আবার যদি তুমি কি ফুটবল খেলো, এটা ডু ভার্বের অর্থাৎ অ্যাকশন ভার্বের একটি বাক্য, তাই ডুটি আগে নিতে হবে। ডু দিয়ে প্রশ্ন করছে ডু ইউ প্লে ফুটবল, এইভাবে হবে। আর এই ক্ষেত্রে মনে রাখবেন যে সর্বদাই এই যখন কয়েকশে কি দিয়ে প্রশ্ন হবে তার উত্তরটি কিন্তু মাথা নেড়ে দেওয়া যাবে। অর্থাৎ আমি যদি বলি তুমি ডাক্তার, ইয়েস আই অ্যাম, নো আই অ্যাম নট, অর্থাৎ আপনি মাথা নেড়ে উত্তরটা দিতে পারবেন। কিন্তু পরবর্তী যে 5 আর 6 নম্বরে যে ঘরটি আছে, যদি বলি তুমি, আমি যদি বলি তুমি কি ফুটবল খেলো, তখন দেখুন মাথা নেড়ে উত্তর দিতে পারছেন। কিন্তু যদি বলি যে তুমি কেন ফুটবল খেলো, অর্থাৎ 5 নম্বর ঘরের থেকে যদি প্রশ্ন করি, তখন কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না হ্যাঁ না বলে। তখন আপনাকে বলতে হবে আমি ফুটবল খেলি আমার শরীরকে ফিট রাখার জন্য, আই প্লে ফুটবল টু কিপ মাই বডি ফিট। এইভাবে করে আপনি উত্তরগুলো দিতে হবে। অর্থাৎ পরবর্তী প্রশ্নগুলো হবে ডিটেলস এবং এখন আমরা 3 এবং 4-এর যে ঘরটি আছে সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এবং প্রশ্নের বৈশিষ্ট্য হচ্ছে বাংলা বাক্যে কি শব্দটি থাকলে 3, কি এবং না থাকলে 4 নম্বর আমরা পরবর্তী এপিসোডে আপনাকে দেখাবো। এখন আমরা 3 নম্বর প্র্যাকটিস করবো। সো সাদমান, আর ইউ রেডি নাও? Yes, sir. ওকে, সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তুমি কি শিক্ষক? Are you a teacher? তুমি কি শিক্ষক ছিলে? Why are you a teacher? তুমি কি শিক্ষক হবে? Will you be a teacher? Will you be a teacher? আচ্ছা, তুমি কি ছাত্র? Are you a student? তুমি কি ছাত্র ছিলে? Are you a student? তুমি কি ছাত্র হবে? Will you be a student? আচ্ছা, সে কি তোমার বন্ধু? Is he my friend? হ্যাঁ, is he your friend? সে কি তোমার বন্ধু? Is he your friend? সে কি তোমার বন্ধু ছিল? Was he your friend? সে কি তোমার বন্ধু হবে? Will he be your friend? Will he be your friend? আচ্ছা, এটা কি তোমার রুম? Is this my room? হ্যাঁ, is this your room? ঠিক আছে, এটা কি তোমার রুম? Is this your room? এখানে প্রশ্নগুলো দেখুন। প্রথমে 1 নম্বর হলে বাক্যটি ছিল দিস ইজ মাই রুম, 2 নম্বর হলে বাক্যটি হতো দিস ইজ নট মাই রুম, এটি আমার বাক্য নয়। আমরা যেহেতু এখন 3 নম্বর প্র্যাকটিস করছি, বাক্যটা হয়ে যাবে ইজ দিস ইউর রুম বা ইজ দিস মাই রুম। ঠিক আছে, শুধুমাত্র প্রশ্ন হয়ে যাবে। মানে ওই যে অক্সিলিয়ারি ভার্বটি আছে, সেই অক্সিলিয়ারি ভার্বটি আমরা টেনে সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসলে সেটি প্রশ্ন করা বোঝাবে এবং তার উত্তরগুলো দিতে পারবেন ইয়েস দিস ইজ মাই রুম, নো দিস ইজ নট মাই রুম। আপনি হ্যাঁ না বলে উত্তরটা দিতে পারবেন। সো লেটস কাম ব্যাক এগেন টু আওয়ার প্র্যাকটিস। লেটস গো ব্যাক এগেন। চলেন আমরা আবার প্র্যাকটিস করি। আচ্ছা, বললাম যে তিনি কি তোমার চাচা? Is he your uncle? হ্যাঁ, তিনি কি তোমার চাচা ছিলেন? Was he your uncle? তিনি কি তোমার চাচা হবেন? Will he be your হ্যাঁ, uncle? will he be আসবে কোথায়? বি ভার্বের বাক্যে কিন্তু বি আসবে। ঠিক আছে, যখন আমরা বি ভার্বের বাক্য বলবো, যেমন আই এম এ টিচার, এটা হচ্ছে বি ভার্বের একটি বাক্য। আই এম হ্যাপি, আই এম ইন দ্য ক্লাস, এগুলো হচ্ছে বি ভার্বের বাক্য। এটার যখন আপনি ফিউচার করবেন তখন কিন্তু উইল বি আসবে। কিন্তু ডু ভার্বের বাক্য অর্থাৎ অ্যাকশন ভার্ব যখন আসবে, যেমন আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, এখানে কিন্তু আর উইল বি আসবে না, উইল বি গো টু আর আসবে না। এক্ষেত্রে আসবে উইল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল, এইভাবে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাকশন ভার্বের অর্থাৎ ডু ভার্বের ঘরের জন্য ওটা একটা আলাদা বৈশিষ্ট্য, সেটি আমি আস্তে আস্তে আপনাদেরকে শেখাবো। আর এখন যেটি বলছেন এটি বি ভার্বের ক্ষেত্রে যখন ফিউচার করবেন তখন হবে আই অ্যাম এ ডক্টর, আই ওয়াজ এ ডক্টর, আই উইল বি। নেগেটিভ করলে আই ওয়ন্ট বি। আর যখন আমরা ইন্টারোগেটিভ করব উইল আই বি, এরকম করে হয়ে যাবে। উইল আই বি, উইল হি বি, উইল শি বি, উইল দে বি, এভাবে করে আসবে। ওকে, তাহলে আমি যদি বলি যে সে কি তোমার চাচাতো ভাই? Is he your cousin? Is he your cousin? সে কি তোমার চাচাতো ভাই ছিল? Was he your cousin? হ্যাঁ, সে কি তোমার চাচাতো ভাই হবে? Will he be your cousin? Yes. এটা কি তোমাদের বাড়ি? Is your this, house? হ্যাঁ, is this your house? এটা কি তোমাদের বাড়ি ছিল? Was this your house? এটা কি তোমাদের বাড়ি হবে? Will this be? মানে will টা আগে নেব, তারপরে সাবজেক্ট, তারপরে be. will আগে নেব, তারপরে সাবজেক্ট, তারপরে be. Will this be your house? এটা কি তোমাদের বাড়ি হবে? আচ্ছা,
সে কি স্মার্ট? he is an smart. আচ্ছা, হি ইজ স্মার্ট বলবো একে, তিনে কি হবে? ইজ হি স্মার্ট হয়ে Is যাবে। he smart? হ্যাঁ, ইজ হি স্মার্ট, সে কি স্মার্ট? আচ্ছা, সে কি স্মার্ট ছিল? Was he smart? হ্যাঁ, ওয়াজ হি স্মার্ট। তারপরে যদি বলি যে সে কি স্মার্ট হবে? Will he be হ্যাঁ, smart? উইল হি বি স্মার্ট। তারপরে যদি বলি যে তুমি কি সুখী? Are you happy? তুমি কি সুখী ছিলে? Are you happy? তুমি কি সুখী হবে? Will you be happy? তুমি কি ধনী? Are you rich? তুমি কি ধনী ছিলে? Are you rich? তুমি কি ধনী হবে? Will he be rich? উইল ইউ বি রিচ? তুমি কি ধনী হবে? হ্যাঁ। Will you? যদি বলি যে তোমার বাবা কি কৃষক? Your father. Is your father? Is your father farmer? হ্যাঁ, এখানে ইজ কেন নেব? কারণ ইওর ফাদার হচ্ছে একজন ব্যক্তি, এবং একজন ব্যক্তি মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি, আমরা, আই, উই, এবং হচ্ছে ইউ, I, we, you, he, she, any name they. দে, এই হচ্ছে আমাদের প্রোনাউন চেঞ্জের একটি ধরন। আই, উই, আমি, আমরা, এটি হচ্ছে ফার্স্ট পারসন, এবং হচ্ছে Second. ইউ, তুমি, তোমরা, এটি হচ্ছে সেকেন্ড পারসন। এই চারটি ব্যতীত পৃথিবীতে যা আছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন। মনে রাখবেন যে আমি, আমরা অর্থাৎ আই, উই, এবং হচ্ছে ইউ, আমি, আমরা হচ্ছে ফার্স্ট পারসন, এবং ইউ হচ্ছে মানে Second তুমি, person. তোমরা হচ্ছে সেকেন্ড পারসন। বাদ বাকি যা আছে সবকিছু হচ্ছে Third থার্ড person. পারসন। থার্ড পারসন যখন একজন বোঝাবে, যেমন ইওর ফাদার, এটা কিন্তু থার্ড পারসন, কারণ আমি, আমরা, তুমি, তোমার মধ্যে তোমার বাবাটা কিন্তু পড়ে না, অতএব এটি হচ্ছে থার্ড পারসন, এবং হচ্ছে একজন বোঝাচ্ছে, তাই এটা সিঙ্গুলার নাম্বার। কিন্তু যদি বলতো যে দে, তাহলে কিন্তু থার্ড পারসন, কিন্তু এটা প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হলে আমরা দে আর ইউজ করবো, কিন্তু ইওর ফাদারের ক্ষেত্রে ইজ ইউজ করবো। ইয়েস, এটি ছিল বিষয়। এই আপনার পার্সনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি মাথায় রাখতে হবে। ওকে, সো once again লেটস কাম ব্যাক once again। তারপরে যদি বলি যে তুমি কি অসুস্থ? Are you sick? তুমি কি অসুস্থ ছিলে? Why are you sick? তুমি কি অসুস্থ হবে? Will you be sick? আচ্ছা, তুমি কি সুস্থ আছো? Are you fine? আর ইউ ফাইন? তুমি কি, বা আর ইউ ওকে, আর ইউ ওয়েল, এটা আমরা সবগুলো বলতে পারবো। যদি বলি যে তুমি কি সুস্থ ছিলে? Why are you fine? হ্যাঁ, ওয়াই আর ইউ ফাইন? তুমি কি সুস্থ হবে? Will you be well? উইল ইউ বি ওয়েল অথবা উইল ইউ বি ফাইন। আচ্ছা, যদি বলি যে তুমি কি ক্লাসে? Are you in the class? হ্যাঁ, আর ইউ ইন দ্য ক্লাস? যদি বলি যে তুমি কি ক্লাসে ছিলে? Why are you in the class? ওকে, তারপরে যদি বলি যে তুমি কি ক্লাসে থাকবে? Will you be in the class? উইল ইউ বি ইন দ্য ক্লাস? যদি বলি যে তুমি কি বাজারে? Are you in the market? তুমি কি বাজারে ছিলে? Why are you in the market? তুমি কি বাজারে থাকবে? Will you be in the market? ইন দ্য মার্কেট। আচ্ছা, তুমি কি বাড়িতে? Are you in the home? হ্যাঁ, আর ইউ ইন দ্য হোম? যদি বলি যে তুমি কি বাড়িতে ছিলে? Why are you in the home? তুমি কি বাড়িতে থাকবে? Will you be in the home? আচ্ছা, তারা কি হাসপাতালে? Are they? Are they in hospital? হ্যাঁ, In the hospital. হসপিটাল। আর দে ইন দ্য হসপিটাল? Are they in the hospital? হ্যাঁ, যদি বলি যে তারা কি হাসপাতালে ছিল? Why are they in the hospital? হ্যাঁ, হসপিটাল। যদি বলি যে তারা কি হাসপাতালে থাকবে? Will they be in the hospital? হসপিটাল। আচ্ছা, এইভাবে করে তাহলে আমরা বি ভার্বের আমরা 3টি স্টেপ কিন্তু পার হয়ে গিয়েছি। বাকি 3টি স্টেপ নিয়ে আমরা শীঘ্রই হাজির হব। সো আমাদের সাথেই থাকবেন। সো দ্যাটস অল ফর টুডে। তবে আপনি বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে, নইলে কিন্তু আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন। আপনি বলতে পারবেন, বুঝতে পারবেন, বাট ইফ ইউ ওয়ান্ট বি ফ্লুয়েন্ট দেন ইউ নিড টু ডু much more mouth practice, because a man can never be a good speaker unless he practice much. So if you want to be better, if you want to be fluent speaker, then there's no alternative to do mouth practice. The more you mouth practice, the more you do your mouth practice, the better speaker you will be. So don't forget to practice more and more at your home. So see you again with another new item, another new episode. That will be 4th class. So those are all about today. This is Mustafa Shravan from Islamic University, Bangladesh, with my student Sadman. He is also a student of his school. He is a student of class 10. So now he is enjoying his practice. So you need to do your practice like him to be really well in your practical life. So that's all for today. Assalamu alaikum wa rahmatullah.